আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর অনেক কারণ আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এর কারণগুলো কোন কোন আয়াতে আছে আমি শুধু তেলাওয়াত করলে রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। নবীকে আল্লাহ আলাদা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশেষত্ব যেগুলো আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন আমার নবীরে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি, আর কেউকে এই উপাধি দেই নাই। আমার নবীর আমি রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলাম, আর কাউকে দেই নাই। আমার নবী বাশীরা ওয়া নাযীরা, আমার নবী আমার এমন আপন বন্ধু আমি বানাইলাম। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? আমি ঈসা নবীকে ইশারাতান আমার বন্ধু বলি নাই, রাসূলুল্লাহ বলি নাই। মুসা নবীকে রাসূলুল্লাহ বলি নাই, আমার মুহাম্মদের বললাম রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আপনাদের বদরগঞ্জ মসজিদ আছে না নাই? মসজিদ কার ঘর? সব না একটা? সব মসজিদ আল্লাহর ঘর। বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে একটা মসজিদ, এটাও আল্লাহর ঘর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, থানায় থানায় মডেল মসজিদ করেছে বড় দামি, এগুলো সব আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহর এত দাম, এই মর্যাদা বাইতুল মুকাররমের নাই। এত দাম এই বাইতুল্লাহর, এত মর্যাদা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর এত সমপরিমাণ নাই। বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলা, যেটা সুলাইমান নবী সংস্কার করেছেন স্বর্ণ দিয়া, এটারও এত মূল্য নাই। কারণটা কি? মসজিদ সব আল্লাহর ঘর, তবে আল্লাহ কোন মসজিদকে ইশারা করে ঘর, কিন্তু বাইতুল্লাহকে বলছেন এটা আমার ঘর। বাইতুল্লাহকে আমার ঘর বলার কারণে এটার দাম এত পরিমাণ বেড়ে গেল। বাইতুল মুকাররমের দিকে যদি তাকাইয়া কেউ থাকে, টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ করছে, মানুষ দেখতে যায়, যতই তাকাও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহর দিকে তুমি যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় অনবরত সওয়াব লাগতেই থাকবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন দিলেন হেদায়াতের জন্য, রহমতের নবীকে আল্লাহ বানাইলেন হেদায়াতের জন্য। বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ। ওই মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব হাতি বাহিনীরে বলছিল, আমার বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব না, বাইতুল্লাহ যার ঘর তিনি রক্ষা করবেন। কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন আমার আল্লাহ। আমার নবীকেও বলেন, নবী আপনি আমার এমন বন্ধু। মুসা নবীও বন্ধু, ঈসা নবী বন্ধু, ইব্রাহিম নবী বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবীরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। ঘুম আসতেছে আপনার? বাঙালির ঘুম আর নাই, গিয়া শুধু গুনাহ করবা, আর কি করবা? কপাল বড় খারাপ। মাহফিলের প্রচারণা চলতেছিল অনেক দিন,
অনেকে পাক্কা নিয়ত করেছে যত বাধা হোক না কেন যাব, কিন্তু জরুরি কোনো কারণে আসতে পারেন না। ও দয়ার মালিক, তাদেরকেও আসার সওয়াব আপনি দান করে দেন। আর এক দল এসেই গেছে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানের আড্ডায় বয়ে বয়ে বিড়ি টানে। নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েতের মালা গলায় দিয়া প্যান্ডেলে পৌঁছাইয়া দেন। আমিনের আওয়াজ আসতে হলো কেন? এক চালাক ফতুয়া দেয়, আল্লাহ তো আসতে কইলেও শুনে। জোরে বলার দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি দিয়া ইসলাম চলে না, আল্লাহর হুকুমের উপরে ইসলাম চালাইতে হবে। আল্লাহ আসতে কইলে শুনেন না, তো এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে সূরা যদি আস্তে আস্তে ইমাম সাহেব পড়ে, হবে নামাজ? তো যুক্তি গেল কই? কখনো যুক্তি টুক্তি নাই। গোলামের কাজ হইল মালিকের হুকুম মেনে চলবে, বুঝে আসুক আর না আসুক। যে অনেকে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই, খোদার কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। মাওলার কালাম বুঝার ক্ষমতা আল্লাহ সবাইকে এককভাবে দেন নাই। কেউ বলতে পারবে না কোরআনের শুরু শেষ আমি সব বুঝেছি, কেউ বলার ক্ষমতা নেই। তুমি বুইজা পড়ো না বুইজা পড়ো তাতেও সওয়াব, কারণ তুমি আল্লাহর মহব্বতে কাজ করেছো। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা তুমি খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। হাযা কালামু রব্বি, এ কোরআন বুকে লাগাও সওয়াব। এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করব, আপনারা শুনবেন, আমি যত সওয়াব পাবো সমপরিমাণ সওয়াব আপনারাও পাবেন। এটা এমন একটা কিতাব, ধরলেও বরকত, ছুইলেও বরকত, শুনলেও বরকত, দেখলেও বরকত। যারা কোরআন দেইখা দেইখা পড়বে, এদের চোখের পাওয়ার মরণের আগে নষ্ট হবে না। তার মানে তারাবির ভিতরে দেইখা পড়বো। দেখছেন নি কারবার? পেজগুলো কেমনে লাগায়? কোরআন দেইখা পড়লে বরকত। আমাকে বরিশালে এক ইমাম সাহেব তারাবির ভিতরে দেইখা দেইখা শুরু করছে, তাও এই কোরআন না, মিস্টার মোবাইল। দেখছেন নি মানুষ তারাবির নামাজে মোবাইল দেখে 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 দেখে। চিন্তা করেন, এটা তো আপনারা ফেসবুক শরীফের যারা গোলামি করেন সবাই দেখছেন না? এটা রমজানে পুরা দুনিয়া গরম হয়ে গেছে, পুরা দুনিয়া গরম। নামাজে দাঁড়াইয়া আহা আহ, নামাজ ইমানের পরে প্রথম পরিচয় হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিত নামাজ মানুষকে গুনাহের জগৎ থেকে মুক্তি করে নিবে, পাপ মুক্ত করে ফেলবে নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে না, নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না। নাই এদিকে নাই? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। ইয়ে না? আরো আস্তে করে বলেন। দেখছেন নি আমগোর সাথে কি আড়ি দিয়া বসে মানুষ। হুজুর গো উল্টা চলতে হইব, আস্তে কইলে জোরে কয়, জোরে বললে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মারাত্মক অপরাধ, মারাত্মক ক্যান্সার সুদ। সুদের সাথে জড়িত থাকলে কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। মায়ের সাথে 24 ঘন্টা জিনা করবে, গুনায় লিপ্ত হবে, আল্লাহ এর আমল কবুল করবে? এত সহজ? আল্লাহ এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ভাইরা আমার,
আমার নবীর শ্রেষ্ঠত্বের অনেক কারণ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শাফিউল মুজনিবিন। আমার নবীর যত শ্রেষ্ঠত্বের কারণ আছে, এর মধ্যে আর একটা কারণ হলো আমার নবী কাউসারওয়ালা নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ও নবী আপনাকে দান করলাম কাউসার, আপনি নামাজ কায়েম করেন, কোরবানি করেন আপনার রবের জন্য। নিশ্চয় আপনার দুশমন যারা, তারাই হলো নির্বংশ, তারাই হলো অপূর্ণাঙ্গ জিন্দেগির অধিকারী। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় বিচরণ করতেছেন। রহমতের নবী, যার চেহারার দিয়ে তাকাইলে মানুষ শুধু না, জঙ্গলের পশু পর্যন্ত কান্না শুরু করে দেয়। এমন মায়ার নবীর চেহারার মধ্যে বরকত, একটা নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার! আমি আলোচনা করতেছি কারণ এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসেই নবী আসছেন। আবার এই মাসের কোন এক সময় নবী বিদায় হয়ে গেছেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। এক রবিউল আউয়ালে নবীর আগমন, আর এক রবিউল আউয়ালে নবীর বিদায়, মাঝখানে সময় কাটলো কত? 63 বছর। আশাটাকে বলে মিলাদুন নবী, বিদায় হওয়াটাকে বলে ওয়াফাতুন নবী, মাঝখানের 63 বছর জীবনটাকে বলে সিরাতুন নবী। এই 3টা শব্দ যারা মানবে না, তাদের কলিজা বাঁকা হবে, তারা নবীর আপন কেউ না। এই 3টা শব্দ আমার নবীজির শানের শব্দ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক, ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল, সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে রাসূলের বিয়ে হলো আম্মা জানের 6 বছর বয়সে। কয় বছর? 6 বছর বয়সে, 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে চলে গেলেন। আম্মা জানের যখন 18 বছর হয়, আমার নবী জমিন